ويقولون خذي ساقطة مسكوتا عليه إلى عذاب الله عز وجل দুনিয়ার মুখে যেভাবে মন চায় ঠিক সেইভাবে যদি চলে আল্লাহ তাআলা রহমানুর রহিম দয়ার খাতিরে রহমান নামের দয়ার খাতিরে বান্দাকে দুনিয়ার মুখে পাকড়াও করবেন না বরং আল্লাহ তাআলা মুসলমানদের প্রত্যেককে যেভাবে খাওয়াবে যেভাবে দয়া করবে ঠিক নাফরমানকে আল্লাহ তাআলা দুনিয়ার মুখে ঠিক সেইভাবে দয়া করবে আল্লাহ দয়ার নামে রহমান আল্লাহ শুদ্ধ মৃত্যু নয় সবার প্রতি এক ধরনের দয়া করবে কোথায় এই দুনিয়ার কিন্তু এই দয়াটা আল্লাহ তাআলা সবসময় দেখাবে না এই দুনিয়ার হায়াত শেষেই রহিম নামক দয়া করবেন আল্লাহ একদলের উপর কাহার দয়া করবেন আর আরেকজনের উপর রহিম নামক দয়া করবেন আল্লাহ দয়া করে একজনকে মাফ করে দিবেন আর আরেকজনকে কাহার নাম ধারণ করে পুরা হিসাব করবেন আল্লাহ তাআলা হাদিসে রাসূল বলেন আসরের মাঠে তাকে আল্লাহ বলেন বান্দা তুমি না কথা কেন এমন যদি কাউকে ধরে এমন কোনো বান্দা থাকবে না আসরের মাঠে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিতে পারবে যে আমরা এই কাজ করছি যাই হোক নাফরমান দুনিয়ার মুখে দয়া দেখালেও মৃত্যুর সময় কবর হাসর মিজানে আল্লাহ তাআলা দয়া দেখান না হাদিসে রাসূল বলেন মৃত্যুর সময় নাফরমানের অবস্থা হবে এমন আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় একজন কুৎসিত চেহারা বিশিষ্ট একেবারে কালো চেহারা বিশিষ্ট যাদেরকে দেখে খুব ভয় হয় এমন চেহারা বিশিষ্ট একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা তার কাছে প্রেরণ করেন বলেন যদি তাদেরকে দেখে তার কাছে ভালো লাগবে শান্তি লাগবে না ভয় লাগবে সে বুঝতে পারবে তার মৃত্যুর সময় ঘনিয়ে গেছে সে ছটফট করবে হাদিসে সাথ করেন তার দেহ থেকে তার রূহ বের হওয়ার জন্য একবার এদিকে একবার সেদিকে একবার এদিকে একবার সেদিকে ছুটাছুটি করতে থাকবে সে এখান থেকে পলায়ন করতে চাইবে রাসূল বলেন ঠিক সেই সময়ে সে তো চাইতে চাইবে না তাকে জান্নাত নামক ঠিকানা দেখাইয়া বলবে যদি দুনিয়ার বুকে আল্লাহর উন্মত জীবন যাপন করতাম তাহলে তো এই জান্নাতে যেতে পারতাম নাফরমানি করেছো মন যেইভাবে চাই সেইভাবে চলেছো সুতরাং আজকে তো তোমাকে জাহান্নামে যেতে হবে জাহান্নাম নামক ঠিকানা দেখানো হবে বান্দা যখন ছটফট করবে ঠিক সেই সময় হযরত আসাইল আলাইহিস সালাম আসবেন তার রূহ তার দেহ থেকে এমন ভাবে টান দিবেন রাসূল বলেন জীবিত ছাগল থেকে তার চামড়াগুলি খসে ফেললে যে অবস্থা হবে ঠিক সেই সময় সেই কথা আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা বিহি বান্দা তোমরা তো মৃত্যুর যন্ত্রণা থেকে এমন ভাবে মনে হয় যেন পরিত্রাণ পেয়ে গেছো যে তোমরা মৃত্যুর পথেই পড়ে গেছো অথচ মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই সত্য আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক নিঃসন্দেহে মৃত্যুর যন্ত্রণা কিন্তু তোমাদেরকে তার উপরে মৃত্যুর যন্ত্রণা আছে না না আছে অথচ আমাদের অবস্থাটা এমন আল্লাহ বলেন যালিকা মা কুনতা বিহি তোমাদের আচরণ দেখে মনে হয় যেন এই বিপদ থেকে তোমরা পরিত্রাণ পেয়ে গেছো আসলে কি আমরা পরিত্রাণ পেয়ে গেছি নাকি না পরিত্রাণ পাই না সুতরাং পরিত্রাণ যদি না পাই সুতরাং এই বিপদ থেকে বাঁচা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা এখনই করতে হবে কি বলেন এখনই করতে হবে না ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কবরে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করবেন আসলে মিজানে কুলসিরাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা গাড়িতে ঈমানদারকে প্রত্যেকটা গাড়িতে আল্লাহ তাআলা সাহায্য করবেন হাদিসে পাওয়া যায় সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে জান্নাতে যেতে আল্লাহ তাআলা কত নিয়ামত দিবেন তার বর্ণনা এক হাদিসে ইরশাদ করেছেন আমি হাদিসটা পড়তে বলেছিলাম আল্লাহ রাসূল বলেন আ'দাতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রা'at ওয়ালা উযুন সামি'at ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে যারা দুনিয়াতে আল্লাহর হুকুমত জীবন যাপন করে তাদেরকে জান্নাতে কি নিয়ামত দিবে হাদিসে ইরশাদ করে বলেন মা লা আইনুন রা'at চক্ষু কখনো দেখে নাই এমন নিয়ামত সে জান্নাতে গিয়ে দেখে এই চোখ দিয়া দুনিয়ার চোখ দিয়ে জান্নাতের নিয়ামত কখনো দেখতে পাবে সে যত সুন্দরই দেখুক না কেন জান্নাতের সৌন্দর্যের কাছে যাবে না ওয়ালা উযুন সামিআত জান্নাতের যে সুন্দর আরামায়েশ হবে সেটা তার কানে উপলব্ধি করতে পারবে না ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষ তার দিবাক দিয়েও চিন্তা
জান্নাতে কত নিয়ামত আছে। একদম নিয়ামতের তাকিদা আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে দিবেন জান্নাতে, যারা দুনিয়ার বুকে আল্লাহ খুশি করতে পারবেন। তো হাদিসের সর্বশেষ যে জান্নাতে যাবে তার নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ওই জাহান্নামী অনেকদিন জাহান্নামে থাকার পর একবার দুবার করে এগুতে একবার সে জাহান্নামের কিনারে আসবে। আসার পর মালিকের কাছে আরজি করতে, আল্লাহ ওই দেখা যায় একটা গাছ, আল্লাহ তুই যদি আমাকে দয়া করিয়া ওই গাছটার কাছে নিয়ে যাইতা তাহলে আমার কত না ভালো হতো। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা আমি যদি তোমার ওই উপকারটা করি, আমি যদি ওই দয়াটা করি, তুমি আর আমার কাছে কিছু চাই না। হাদিসে রাসূল বলেন, ওই বান্দা বলবে, না আমি আর কিছু চাই না, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট আমার জন্য। সে ওই গাছের কাছে তাকে নেওয়া হবে, যাওয়ার পরে বলবে, আমার মনে হয় আমার চেয়ে শান্তিতে আর কোনো মানুষ জান্নাতে গেছে না যায় না, জান্নাতে যায় নাই। অতঃপর আল্লাহ তাআলা তাকে যাওয়ার জন্য আরেকটা মাধ্যম বের করে দিবেন, আরেকটা অবস্থা তৈরি করবেন। জান্নাতের কিনারে আরেকটা গাছ দেখা যাবে, সৃষ্টি করে দিবেন। সে দেখবে এখান থেকে জান্নাতের বাতাসে গাছের পাতাগুলি লড়বে, দেখবে সে আবার আস্তে আস্তে আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলাই তাকে যাওয়ার জন্য মন মানসিকতা তৈরি করে দিবেন। সেখানে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, যাওয়ার পরে কিছুদিন অবস্থান করবে, জান্নাতি মানুষদেরকে দেখবে জান্নাতে কত সুন্দর আরামে থাকবে। এই জিনিসটি যখন দেখবে সে আস্তে আস্তে আবার জান্নাতে যাওয়ার জন্য কামনা করবে। আল্লাহর কাছে জান্নাত চাইবে, আল্লাহ আমাকে জান্নাতে একটু দাঁড়াইবার টাকা দাও। কি করো? 50 টাকা। আল্লাহ আমাকে জান্নাতে একটু দাঁড়ানোর টাকা দিন। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাকে অনুমতি দিলাম, আমি তোমাকে কি দিলাম? অনুমতি দিলাম। আজকে তুমি যা চাইবা আমি তোমাকে সব দিব। আজকে তুমি যা চাইবা আমি সব দিব। দেখবা যা জান্নাতে লাভ করছো, জান্নাতে যাওয়ার কি করবো? সব দিবে। যাওয়ার পরে এবার আল্লাহ বলবে, ওয়া আশরাতা আযাবিদ দুনিয়া, ও বান্দা যা চাইছো আমি তোমাকে সব দিলাম। সাথে সাথে যে দুনিয়ার বুকে তুমি ছিলা, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান টাকা আমি জান্নাতে দিলাম। চাইছিল কত টাকা? 10 টাকা। এবার ওই বান্দা কি বলবে? আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো আহকামুল হাকিমিন, আমি নগণ্য বান্দা, আপনি কি আমার সাথে মশকরা করবেন? কি বলেন মশকরা করার কথা? আমি ছিলাম তার মতো। এই বিশাল যদি দিকে যা 1 লাখ টাকা চাইলো, এতে 1 কোটি টাকা দিলে বা 500 বড় টাকা দিলে এই কোটি 2 কোটি টাকা দৌড়বি। যে তার যে অবস্থা হবে তার মশকরা করার মতো। 1000 টাকা চাইলে যদি 1 কোটি বা 500 টাকা দেয়, সে সাহসে ধরবো, ধরবে না। ঠিক তো ওই বান্দাও বলবে, আল্লাহ আপনি আমার সাথে মশকরা করবেন না। হাদিসে বলে আমার বান্দা, না না আমি তো তোমার সাথে মশকরা করব, আমি যখন তোমাকে সৃষ্টি করেছি ঠিক সেদিনই আমি তোমাকে জান্নাতে আনবো, এটা আমি ঠিক করে রেখেছি এবং তোমাকে এত বড় নিয়ামত তোমাকে দান করব। বুদ্ধগণ এই নিয়ামতকে আমরা চাই না, চাই কি বলে? চাই না, চাই না, চাই। যদি চাই আল্লাহ বলেন এই দুনিয়ার হায়াতটা হলো 1 সকাল অথবা 1 বিকাল। এই দুনিয়ার হায়াতটা কত বড়? 80 আও দুহাহা, দুনিয়ার হায়াত। আসলে মাঝে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে কতদিন অবস্থান করলা? বান্দা বলবে, আল্লাহ ওই দুনিয়াতে 1 সকাল ছিলাম অথবা 1 বিকাল ছিলাম, 1 সকাল অথবা 1 বিকাল সময় দুনিয়াতে অবস্থান করছিলাম। এই 1 সকাল আর 1 বিকালের শান্তি আমাকে আখিরাতে সারা জীবন জাহান্নামী বানায় দেবে। আর 1 সকাল আর 1 বিকাল সময় কি আমি মালিকের হুকুম মতো জীবন যাপন করি, তাহলে অনন্তকাল কবরে কমপক্ষে 40,000, হাসরে 50,000, মিজানে সিরাতে 30,000, 1,20,000। আল্লাহ বলেন এটা তো দুনিয়ার আখিরাতের হিসাব, আর দুনিয়ার হিসাব তো কত হবে তার কোনো হিসাব নাই। দুনিয়া আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। সুতরাং হিসাব যদি নিলাম তাহলে হিসাব করে তোমরা করতে চাইবে না। এত অনন্তকাল শান্তি যদি চাও মালিকের হুকুম ছাড়া কিছু পাবে না। আর যদি না মানো তাহলে তো আসলে মাঠে অবস্থা মানে তখন আফসোস করবার কথা। ওয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি কিতাব যদি না দেওয়া হতো, আমল নামা যদি না থাকতো, তাহলে না কত ভালো হতো। অন্য রায়াতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসলের মাটি যদি না থাকতো, হিসাব যদি না থাকতো, অন্যায় করতেন। ওয়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, নাফরমানেরা
মাহফুজ করা থেকে বাঁচার একটাই মাধ্যম দুনিয়ার সামান্য হায়াতে মালিকের হুকুম মতো জীবনযাপন করা। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে মালিকের হুকুম মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকল হুকুমগুলিকে সঠিকভাবে পালন করা এবং নিষিদ্ধ বিষয়গুলিকে বর্জন করে দুনিয়ার সামান্য সময় অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।